প্রাচীন এই মন্দিরের আদলেই নাকি তৈরি হয়েছিল ভারতের পার্লামেন্ট ভবন। চম্বল নদীর নাম তো নিশ্চয়ই শুনেছেন। সেই চম্বল থেকে প্রায় ৪৭ মাইল দূরে পাহাড় আর এবড়োখেবড়ো পাথরের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে একটা মন্দির। পাথরের তৈরি সেই প্রস্তর সৌধের উপর রোদের আলো ঝিলমিল মেরে যায়। কিন্তু অন্যান্য মন্দিরের মতো এই মন্দির কিন্তু নয়। প্রাচীনত্বের ছোঁয়া যেন প্রতিটি ধাপে ভাঙা ইটের খাঁজে লেগে রয়েছে। আলো আর ছায়ার এই লুকোচুরির মধ্যেই আপনাকে স্বাগত জানিয়েছে মধ্যপ্রাচ্যের মিতাউল জায়গাটি। আর সেখানেই রয়েছে এই অদ্ভুত রহস্য আর মিথে ঢাকা এই শিব মন্দির। তবে ইতিহাসে শিব মন্দির হিসেবে একে মনে রাখেনি, বরং স্থানীয়দের কাছে এর পরিচয় যোগিনী মন্দির হিসেবেই। আরও ভালো করে বললে চৌষট যোগিনী মন্দির। গোয়ালিয়রের কাছে এই মিতাউল গ্রাম, আর গ্রামেই এক পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে এই যোগিনী মন্দির। একটু ভিতরে ঢুকলে সমস্ত ছবিটা আপনার নজর কাটতে বাধ্য। ঠিক মধ্যেখানে রয়েছে গোলাকার একটি মঞ্চ, আদতে সেটাই মন্দির। থামের আড়াল আপডান আর লুকোচুরি খেলতে খেলতে আপনি পৌঁছে যাবেন মূল জায়গায়। ছোট্ট একটা দরজা, তার ভিতরেই রয়েছে শিবলিঙ্গ। ইতিহাস বলে ১১০০ শতকের আশেপাশে কচ্ছপা ঘাটের মহারাজ দেবপাল এটি নাকি তৈরি করেছিলেন। মূল এই গোলাকার মঞ্চেই সে সময় হতো পুজো পার্বণ, সেই সঙ্গে হতো নাচ গানও। এখন অবশ্য সেসবের প্রতিধ্বনিও মুছে গিয়েছে। এইসব ভাঙা কাহিনীর পাশেই রয়েছে আরও বিস্ময়। কেবল গোলাকার মঞ্চটিই নয়, গোটা মন্দিরটির আকৃতি বৃহদাকার। ভিতরে শিব মন্দির ঘিরে রয়েছে ৬৪টি কক্ষ, আর প্রতিটি কক্ষে একজন করে পাথরে খোদাই করা নারী মূর্তি। শাস্ত্রমতে এরাই হলেন যোগিনী। মোট ৬৪ জন যোগিনী ঘিরে রয়েছে পুরো মন্দিরটিকে। সেজন্যই এর নাম চৌষট যোগিনী মন্দির। হিন্দিতে ৬৪ মানে ৬৪। ঐতিহাসিকরা বলেন ভারতের নানান প্রান্তে এরকম বেশ কিছু যোগিনী মন্দির তৈরি হয়েছিল। মিতাউলের এই মন্দিরটি এখনো ধুলোয় মিশে যায়নি, তাই ঐতিহাসিকদের কাছে এর গুরুত্ব অপরিসীম। কিন্তু যোগিনী মূর্তি কেন? এর জন্য যেতে হবে প্রাচীন ভারতের সামাজিক ও পৌরাণিক কথায়। আজকে দিল্লি কিংবা মুম্বাইয়ের মতো জায়গাতেও মেয়েরা নিজেদের সুরক্ষিত মনে করেন না। গার্হস্থ্য হিংসা তো আছেই, সেই সঙ্গে রয়েছে ধর্ষণ আর খুন। নির্ভয়া থেকে কামদুনি কিংবা হালের শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস হত্যাকাণ্ড আমাদের আতঙ্কিত করেছে। কিন্তু একটা সময় এই মেয়েদেরই সম্মান ছিল কিন্তু অনেকটাই উঁচুতে। ইতিহাস সাক্ষী থেকে সীতা, দ্রৌপদী কিংবা গার্গীদের কাহিনী। যোগিনী মন্দির আসলে সেই নারীদের, আসলে নারী শক্তিকে সম্মান জানায়। শিবলিঙ্গ থাকলেও মূলত যোগিনীদের মূর্তি পূজিত হতো। আর মন্দিরের ছাদ বলেও কিছু নেই, পুরোটাই খোলা আকাশের নিচে। প্রকৃতিকে আহ্বান করাও তো একরকম সাধনায়। হিন্দু পুরাণ বলে যে নারীরা যোগশাস্ত্রের অধ্যয়ন করতেন, চর্চা করতেন, তারাই যোগিনী। নারীরা আসলে মুক্ত বিহঙ্গন। প্রকৃতির রূপ ধরা দেয় তাদের আত্মায়, তাদের শরীরে। সেই কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল এই মন্দির। বেশিরভাগের আকৃতি এমন গোলাকারই হয়, তবে স্থাপত্যের দিক দিয়ে মিতাউলের এই চৌষট যোগিনী মন্দির অনন্য। গোটা মন্দিরে অজস্র ছোট ছোট ছিদ্র রয়েছে, যাতে বৃষ্টি হলে জল না দাঁড়ায়। সেই সঙ্গে বৃহদাকার গঠনের জন্য ভূমিকম্পের হাত থেকেও রক্ষা পায় এই মন্দিরটি। তবে এসবের বাইরেও আরও একটি কারণে বিখ্যাত এই যোগিনী মন্দির, যার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের আধুনিক ইতিহাস আর পার্লামেন্ট বা সংসদ ভবন। এখন ভারতের নতুন সংসদ ভবন তৈরি হয়ে গিয়েছে, কিন্তু পুরনো ঐতিহাসিক ভবনটির কথা এত সহজে মুছে যাওয়ার নয়। ব্রিটিশদের হাতে তৈরি এই সংসদই একের পর এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। একটা সময় দেখেছে নাশকতামূলক হামলাও। কিন্তু একটু ভালো করে পুরনো সংসদ ভবনের চেহারাটার কথা ভাবুন, তারপর দেখুন মিতাউলের এই চৌষট যোগিনী মন্দিরের দিকে। বেশ অনেকটা মিল পাচ্ছেন না? সেই গোলাকার স্থাপত্য, ভিতরের মূল মন্দির। তবে সংসদ ভবনকে ঘিরে রেখেছে ১৪৪টি স্তম্ভ। এক্ষেত্রে রয়েছে ৬৪ জন
যোগিনীর মূর্তি। ঐতিহাসিকদের একাংশের অনুমান, এই মন্দির দেখেই নাকি সংসদ ভবন তৈরির নকশা করেছিলেন এডউইন লিউটিয়েন্স ও হারবার্ট বেকার। 1920-র দশকে ব্রিটিশ ভারতের দিল্লিতে তৈরি হয় সংসদ ভবন। তারপর থেকেই একটু একটু করে সামনে আসে এই তথ্য। সত্যিই কি মধ্যপ্রদেশের এই যোগিনী মন্দিরকে দেখেই নকশা করেছিলেন সংসদ ভবনের স্থপতিরা, নাকি গোটাটাই মিথ? এর কোনো প্রামাণ্য ঐতিহাসিক দলিল অবশ্য পাওয়া যায়নি সেভাবে, কিন্তু একটা গঠনগত সাদৃশ্য কি নেহাতি কাকতালীয়? তবে এই মিথ, রহস্য আর ইতিহাসের উপরই এসে পড়ে সূর্যাস্তের আলো। যোগিনী মন্দিরেও প্রদীপ জ্বলে ওঠে নিভৃতে। যারা আসেন তারা নাকি অদ্ভুত একটা শক্তি অনুভব করেন এই মন্দিরে। এভাবেই সবকিছু মিলিয়ে ঠাঁই পায় যোগিনী মন্দির। নিছক সামান্য মন্দির নয়, নারী শক্তির উদযাপন।